শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় ছাত্রছাত্রীদের নিয়ে, যারা এখনও পঠন পাঠন অধ্যয়ন নিয়ে আছে এবং যাদের এখন তৈরি হওয়ার সময়। আর এই সময়ে সঠিক জিনিসটা যদি আমরা ওদের না শেখাতে পারি, তাহলে কিন্তু আমরাই দায়ী থাকবো সমাজের অবনতির জন্য। এই যে আজকাল কিছু কিছু মানুষ বলে থাকেন, যেদিকে তাকায় শুধুই দেখি করাপশন, মানুষ ঘুষ খাচ্ছে, মানুষ এই করছে সেই করছে, সবাই যেন দোষারোপ করে বেড়াচ্ছে। ভালো মানুষও আছে, সেদিকে ওনারা দেখতে পান না। যাই হোক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম দেখা যাচ্ছে। দোষটা কার? আজকে যে লোকটা ঘুষ নিচ্ছে সেও তো কারো না কারো সন্তান ছিল। বাবা মা কী শিক্ষা দিয়েছে যে সে বড় হয়ে ঘুষ নিচ্ছে? অর্থাৎ তার বাবা মা ব্যর্থ হয়েছে তাকে সঠিক শিক্ষা দিতে। আর এই দোষটা আমাদের সবার, আমরা যারা সমাজে আছি আমাদের সবার দোষ। আজকে কোনো নেতা ঘুষ নিচ্ছে, সেই দোষটা আমাদের। আমরা তাকে সেই ঘুষ নেওয়ার সুযোগ করে দিয়েছি। আমরাই সঠিক শিক্ষা দিতে পারছি না, ওর জন্য ভবিষ্যৎ প্রজন্ম এরকম তৈরি হয়েছে। আজকের ছাত্রছাত্রীদের আমরা যেমন শিক্ষা দেব, বড় হয়ে তারা ওই রকমই হবে। আর শিক্ষার মূল জায়গা এখন বিদ্যালয়ে নয়, বিদ্যালয় এখন প্রতিযোগিতার জায়গা। মূল বিদ্যার জায়গা এখন বাড়ি। বাড়িতেই সঠিক শিক্ষা দিতে হবে, আর সেটা অবশ্যই আচরণের মাধ্যমে। আমি শুধু জ্ঞান দিয়ে গেলাম বা বকা দিলাম, তাতে কিন্তু হবে না। দেখা গেল আমি আমার বাচ্চাকে বকা দিচ্ছি মোবাইল ব্যবহারের জন্য, এই মোবাইল ইউজ করবি না, কিন্তু ওর সামনে আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটছি। কখনোই কোনো দিন সম্ভব না ওকে মোবাইল থেকে দূরে সরানো। কিন্তু বাচ্চাটা যদি দেখে সকালে উঠে বাড়িতে আধ্যাত্মিক গান হচ্ছে, আধ্যাত্মিক প্রার্থনা হচ্ছে, আধ্যাত্মিক পঠন পাঠন হচ্ছে, বাবা মা বই পড়ছেন এবং দরকারে মোবাইল ইউজ করছেন, টেকনোলজিকে একদম দূরে সরিয়ে রাখা উচিত নয়। সেগুলোও শিক্ষালাভ করতে হবে। যুগ যেভাবে এগোচ্ছে সেগুলোকে নিয়েই এগোতে হবে, কিন্তু সব কিছুর প্রতি একটা মাপকাঠি আছে, সংযম আছে। সবই করবে, কিন্তু কোনোটাই বেশি নয়। এবার এসে আমাদের মূল আলোচনায়। ছাত্র জীবনের মূল জিনিসই হলো ব্রহ্মচর্য, যেটা স্কুলেও শিক্ষা দেওয়া হয় না, বাড়িতেও শিক্ষা দেওয়া হয় না। ব্রহ্মচর্য সম্পর্কে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও আছে। এছাড়াও সত্যের সন্ধানে যে ইউটিউব চ্যানেলটি আছে আমাদের, ওখানেও একটি আলাদা ভিডিও আছে ব্রহ্মচর্য সম্পর্কে। ব্রহ্মচর্য পালন কিন্তু ছাত্রজীবনের প্রধান উদ্দেশ্য। এতেই ওর শরীর মন তৈরি হবে এবং সারা জীবন সেই ছাত্রটি সুফল লাভ করবে। সারা জীবন এই বয়সে যদি সে সংযমের মধ্যে দিয়ে যায় বা তাকে নিয়ে যাওয়া হয়, তাহলে সারা জীবন তার সুফল ভোগ করবে। তার শরীর ভালো থাকবে, তার মন ভালো থাকবে, তার চিন্তাভাবনা অনেক উন্নত হবে। স্বামী পরমানন্দজি বলতেন, শরীর অনুযায়ী আহার গ্রহণ ও যোগাসনাদি সহ উচ্চ চিন্তা বা আধ্যাত্ম চিন্তা করতে হবে, না হলে সবসময় পোটেনশিয়াল এনার্জি সহস্রার থেকে নিচে সিক্রেশন হবে। তাই আহার বিহারে সংযত হলেই পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাবে। খিদে পেলে খেতে হবে, আর খিদে না পেলে খাওয়া উচিত না। চাল চলনে সংযত হতে হবে, তাহলেই কিন্তু পোটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাবে। চিন্তায় যদি কাম থাকে, তাহলে কিন্তু ব্রহ্মচর্য শক্তিকে ধারণ করা সম্ভব হবে না। শরীরের নবদ্বার দিয়ে যে কোনোভাবে শক্তির অপচয় হবে। মস্তিষ্কের নিউরোসেল ভেঙে ভেঙে পোটেনশিয়াল এনার্জি নষ্ট হবে। নিম্ন চিন্তায় নিম্ন দিকে রক্তের ধারা শুরু হয়, নিম্নস্থান উত্তপ্ত হয় এবং কিডনির ওপর প্রচণ্ড চাপ পড়ে। শেষে প্রস্রাবের ধারার বেগ কমে যায়। ক্রমে কিডনি প্রচণ্ড খারাপ হলে রক্ত থেকে প্রস্রাব ছাঁকা সম্ভব হয় না, ফলে দূষিত পদার্থ রক্তে থেকে যায় ও শরীর ফুলে যায়। চিন্তার সঙ্গে কিন্তু আমাদের দেহের একদম সরাসরি সম্পর্ক। তাই চিন্তা হবে উন্নত আধ্যাত্ম চিন্তা। আর ছাত্ররা কোন কোন জিনিস খাবে না, সেটা হচ্ছে বাজারের ফাস্ট ফুড, চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, নুডলস, আইসক্রিম। এগুলি বাচ্চাদের একদম খাওয়াবেন না। বাবা মারাই এগুলো খাওয়ায়। এতে লিভার, কিডনি, হার্টের প্রচণ্ড ক্ষতি হয়। এসব খাবার না খেয়ে টক দই, ঘোল এগুলো খাওয়াবেন। আখের রস, ডাবের জল। ওরাও শিখুক কোনটা ড্রিঙ্কস আর কোনটা ড্রিঙ্কস নয়। কোল্ড ড্রিঙ্কস আসলে ড্রিঙ্কস নয়, ওটা একটা বিষ। ওদেরকে সঠিকভাবে না শেখালে ওরা কীভাবে শিখবে? আপনিও খাচ্ছেন, খেয়ে কিছুদিন পর শরীর দুর্বল করছেন। ঘরে ঘরে এখন ক্যান্সার রোগ। পরে মানুষ কাঁদে, আমি তো কোনো কিছু করি না, নেশা করি না, এ করি না।
নেশার জন্য হয় না, এইসব তার আগেই তো আপনি সর্বনাশ করে রেখেছেন। প্রস্রাব হলুদ হলেই জানতে হবে লিভার খারাপ হচ্ছে, এবং হজম সংক্রান্ত নানা সমস্যা, পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। তখন একটা গর্তে প্রস্রাব করলে যদি দেখা যায় প্রস্রাব হচ্ছে স্বচ্ছ ফেনাযুক্ত, তাহলে জানতে হবে কিডনি ও লিভার ভালো আছে। লিভারের ক্ষতি হয় খাবারের গণ্ডগোলে আর আহারের অসংযমে, যখন তখন খাওয়া। একটা খাওয়ার পর আরেকটা খাবার খেতে, একটা ভারী খাবার খেলেন, তারপর আরেকটা ভারী খাবারের মধ্যে মিনিমাম 8 ঘন্টা গ্যাপ রাখা উচিত, মিনিমাম। কিন্তু এখন দেখা যায় যখনই যা পাচ্ছে মুখ চালাচ্ছে, একটু বাদাম, একটু চিপস, একটু এই একটু সেই, সবসময় মুখ চলছে। শরীর খারাপ হবেই স্বাভাবিক। স্বামী পরমানন্দজি বলতেন, অনেকের সংস্কার হয়তো ভালো, ভালো বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ধীশক্তির অভাবে তা কার্যকরী হচ্ছে না। বুদ্ধির সঙ্গে তাই ধীশক্তির দরকার। শুধু বুদ্ধি থাকলে মানুষ চঞ্চল মস্তিষ্ক সম্পন্ন হয়, একাগ্রতা থাকে না। বুদ্ধির সঙ্গে ধীরতা ও বিবেকের প্রয়োজন। তিনি বলতেন, শুধু বুদ্ধি যেন তরবারির খাপ, আর বিবেক যেন তরবারি। মল বিক্ষেপাদি জঙ্গল সাফ করতে খাপ থেকে তরবারি না বের করে খাপ সমেত ঘোরালে জঙ্গল সাফ হবে না। তাই বিবেকরূপ তরবারি উন্মুক্ত করে ধীরতার সঙ্গে তা ব্যবহার করলে অবিদ্যার জঙ্গল সাফ করা সম্ভব। ওনার এই কথা থেকে বোঝাই যায় যে অনেক বাচ্চার বুদ্ধি থাকে, কিন্তু দেখা যায় খুব চঞ্চল হয়ে যায়, কারণ একাগ্রতা নেই। তাই বুদ্ধির সঙ্গে ধীরতা ও বিবেকের প্রয়োজন। এগুলো আসবে কী করলে? বাচ্চাদেরকে যোগ শিক্ষা দিতে হবে, ছোটোবেলা থেকে যোগাসন করাতে হবে, সঠিক খাদ্য খাবার দিতে হবে, এবং তাদের মধ্যে ছোটোবেলা থেকে আধ্যাত্ম চিন্তার বীজ বপন করতে হবে। স্বামী পরমানন্দজি একটি বুদ্ধির প্রসঙ্গে বলেছেন যে বুদ্ধির বিভ্রান্তিতে ছাত্ররা কি করবে, বা যে কেউ, উনি বলেছেন বুদ্ধির বিভ্রান্তিতে পূর্ব দিকে মুখ করে সোজা হয়ে বসে গীতা উপনিষদে পাঠে এটা দূর হয়। বুদ্ধির যদি বিভ্রান্তি হয় কারোর, পূর্ব দিকে মুখ করে সোজা হয়ে বসে গীতা উপনিষদ পাঠ করতে হয়, তবেই এটা দূর হয়। ছাত্রছাত্রীরাও মেরুদণ্ড খাড়া করে ভোরবেলায় পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে পঠিত বিষয় সহজে আয়ত্তে আসে এবং স্মরণে থাকে। অর্থাৎ অনেক কিছু পড়তে অনেক সময় লাগে, মুখস্থ করতে সময় লাগে। আজকাল তো মুখস্থের যুগ। তো এই যে বাচ্চারা মুখস্থ করে, দেখা যাচ্ছে মুখস্থ হচ্ছে না, মনে থাকছে না। এই পড়ে মনে রাখার জন্য এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস। পরমানন্দজি বলছেন, ছাত্রছাত্রীরা মেরুদণ্ড খাড়া করে ভোরবেলায় উঠতে হবে, স্নান টান করে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করলে পঠিত বিষয় সহজে আয়ত্তে আসে এবং স্মরণে থাকে। যা পড়বে তা সহজে মুখস্থ হবে এবং তা মনেও থাকবে। এছাড়াও আমাদের যে শরীরে হাইপোথ্যালামাস আছে, উনি বলেছিলেন সাবিত্রী মন্ত্র গায়ত্রী ছন্দে ঠিক ঠিক উচ্চারণ সহ আবৃত্তি করলে হাইপোথ্যালামাসের উৎকর্ষতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের অনেক সংস্কৃত মন্ত্র আছে যেগুলোকে বাচ্চাদের যদি পড়ানো হয়, তাদের কিন্তু ব্রেনের উৎকর্ষতা বাড়ে, হাইপোথ্যালামাসের উৎকর্ষতা বৃদ্ধি পায়। তো আমাদের যে সংস্কৃত মন্ত্র, এগুলো শুধু কোনো কথাই নয় বা ভাষাই নয়, এগুলোর যে তরঙ্গ তারও কিন্তু অনেক ক্ষমতা আছে। এজন্য সংস্কৃত শ্রেষ্ঠ ভাষা। বাচ্চাদেরকে সংস্কৃত শ্লোক পড়াতে হবে, সেগুলো থেকে দূরে নিয়ে গেলে হবে না। এইরকম ভাষা দুনিয়ায় আর কোথাও পাবেন না, একমাত্র সনাতন ধর্মে পাবেন। যদিও সনাতন ধর্মই একমাত্র ধর্ম যা সত্যের উপর প্রতিষ্ঠিত। বাকি আমরা যেগুলো শুনি সেগুলো এক একটা মত। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এটি বলেছিলেন যে বিভিন্ন মত আসবে যাবে, ধর্ম একটাই, আর এই ধর্মই থাকবে। হয়তো সময়ের সাথে সাথে মাঝে মাঝে এগুলো বিকৃত হয়, কিন্তু উপযুক্ত সময় ভগবান স্বয়ং এসে ওগুলোকে ঠিক করে দেন। গুরুরূপে ভগবান অবতীর্ণ হন, যেমন এই স্বামী পরমানন্দজি, ইনি স্বয়ং ভগবান অবতীর্ণ হলেন, সেই যুগোপযোগী কথাগুলো বলে গেলেন। ওনার কথা বেশি বেশি করে আলোচনা করার উদ্দেশ্যই এটা যে উনি কিন্তু একদম রিসেন্ট এসেছিলেন এবং ওনার কথা একদম মানুষের বুঝতে সুবিধা হয়। একদম এই যুগের মতো করে উনি বলে গেছেন সব কিছু। আবার যখন সমাজের একটু পরিবর্তন আসবে, আরেকজন আসবেন। বর্তমানে সদ্গুরু আছেন, উনিও স্বয়ং ভগবান, গুরুরূপে অবতীর্ণ হয়েছেন এবং উনি এই যুগের উপযোগী যা যা দরকার তাই বলছেন। যেমন উনি মাটি বাঁচানোর কথা বলছেন, এই যুগের জন্য ওটাই দরকার। এবার এটাকে ধরে নিয়ে গিয়ে 1000 বছর পর যদি কেউ বলে অমুক সদ্গুরু ভগবান ছিলেন, উনি বলে গিয়েছিলেন মাটি বাঁচানোর কথা, তখন দেখা যাচ্ছে চারিদিকে মাটি স্বাভাবিকই আছে। একটা কথার কথা বলছি, ওটা একটা কুসংস্কার হয়ে যেতে পারে। মাটি সবসময় বাঁচানো উচিত, কিন্তু ওই যুগোপযোগী কিছু কথা থাকে
যখন যেটার প্রয়োজনে ওনারা বলেন। হয়তো উনি বললেন এই সময় এইরকমভাবে থাকা উচিত, হয়তো সেই যুগের পরিপ্রেক্ষিতে উনি বলছেন। যেই যুগ চেঞ্জ হচ্ছে ওইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সব কথা সবসময়ের জন্য নয়, সেটা বুঝতে হবে। তো যখন মানুষ সেটা বুঝতে পারে না, তখন ভগবান আবার অবতীর্ণ হয়ে সেই যুগের উপযোগী কথা বলে যান। স্বামী পরমানন্দজির কথা কিন্তু এই যুগের খুব উপযোগী, তাই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ওনার কথা আলোচনা করার। এবং আমরা সবাইকে বলি যে ওনার যত পুস্তকাদি আছে বা যে কোনো মহাপুরুষের বাণী বা পুস্তকাদি আপনারা সংগ্রহ করবেন। স্বামী নিগমানন্দজি কিছু বই আছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত আছে, স্বামী পরমানন্দজির শ্রুতি আছে, আহার ও শাস্ত্র প্রসঙ্গে একটি বই আছে যেটি স্বামী সর্বানন্দজি ওনার কথা অবলম্বনে লিখেছিলেন। এইসব বইগুলো আপনাদের বাড়িতে রাখবেন, এই বইগুলো বাড়িতে রাখলেও উপকার। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী পড়বেন। আমার ভারত অমর ভারত বলে একটি বই আছে, ওটি পড়বেন। সদ্গুরুদেবের বিভিন্ন রকম বই এখন বাংলা ভার্সনে বেরোচ্ছে, ওগুলো রাখবেন। শ্রীগুরু সঙ্গের মধুকথা, সাধন পথে, এই যে বইগুলো আছে, বাণী চিরন্তনী, এগুলো অমূল্য সম্পদ। এত সহজে ধর্মকে বোঝানো খুব কম বইতেই দেখা গেছে। খুব সহজ ভাষায়, সহজবোধ্য ভাষায়, একদম সবাই যাতে পড়ে বুঝতে পারে, বাচ্চারাও বড়রাও, সেই রকমভাবে লেখা কিছু পুস্তকাদি ধর্ম সম্পর্কে, সাধন ভজন সম্পর্কে। এই বইগুলোই আমাদের ছাত্রছাত্রীদের দৈনিক পাঠ্য বই হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, উল্টোপাল্টাই আমাদের এখনও পড়ানো হয়। সিলেবাসের মধ্যে কোনো রকম উচ্চ চিন্তাভাবনার কোনো জায়গাই নেই। তার উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন বড় বড় পরীক্ষায় কত রকম কেলেঙ্কারি ধরা পড়ছে। মানুষ টাকা দিলে ডাক্তার হয়ে যাচ্ছে, টাকা দিলে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে। তার আর জ্ঞানের বা উপযুক্ত সাধনা দরকার পড়ছে না। পড়াশোনা তো একটা সাধনা, সেই সাধনা না করেই বাবার টাকা থাকলে লোকে বড় বড় র্যাঙ্ক নিয়ে বেরোচ্ছে। এইগুলো দোষ কার? সরকারের? মোটেও না, এগুলো দোষ কার? আমাদের। আমরা সঠিক বাচ্চাদের শিক্ষা দিচ্ছি না। ঘুষটা কি বাচ্চাটা দিচ্ছে? না, তার বাবা গিয়ে দিচ্ছে, তার বাবার টাকা আছে। তাহলে সেই বাচ্চাটা বড় হয়ে কি হতে পারে আপনার কি মনে হয়? যার বাবাই ঘুষ দেয়, যার বাবাই অন্যায় করছে, স্বাভাবিকভাবে বাচ্চাটা ডাক্তার হলেও সে ওই রকমই ডাক্তার হবে, মানুষকে মারবে এবং মানুষের রক্ত চুষে খাবে এবং উল্টো পাল্টা ওষুধ খাইয়ে মানুষকে ক্যান্সারের পথে ঠেলে দেবে। এর আগেও আমরা আলোচনা করেছি যে অ্যালোপ্যাথিক ওষুধ উল্টোপাল্টা খেলেই মানুষের ক্যান্সার হয়, ওটাই মূলত কারণ ক্যান্সারের, এবং সেটাই হচ্ছে। আপনি দেখুন একজন মহিলা যে কখনো কোনো খারাপ নেশা করে না, ভালো জিনিস খায়, তার ব্রেস্ট ক্যান্সার, এই ক্যান্সার, সেই ক্যান্সার ধরা পড়ছে। আমারই চেনা পরিচিত অনেকে ধরা পড়েছে। এর কারণ তারা উল্টোপাল্টা অ্যালোপ্যাথিক ওষুধ খায়। কিন্তু সেটা ভালো ডাক্তাররা বলেন, ডক্টর বি এম হেগড়ের মতো বড় বড় ডাক্তার, যারা লাখে 4-5 জন যে ডাক্তার আছেন, তারা বলেন। কিন্তু বাকিরা কেন বলেন না? কারণ বাকিরা অনেক টাকা পয়সা খরচ করে ডাক্তার হয়েছেন, তাদের সেই টাকাটা তুলতে হবে। আর আপনি ওনার কাস্টমার, আপনি রুগী নন, আপনি কাস্টমার। আপনার সেবা করার জন্য উনি বসে নেই, আপনাকে লোটার জন্য উনি বসে আছেন। কারণ ওনার বাবা মা ওই শিক্ষাই ওনাকে দিয়েছে। স্বামীজির মা যেমন স্বামীজিকে ছোটোবেলায় বলেছিলেন, সত্যের জন্য যদি মরতেও হয় তাতে ভয় নেই, সত্যের জন্য কোনো কিছু ত্যাগ করা যায় না। তো স্বামীজির বাড়ি থেকে সেই শিক্ষা পেয়েছিলেন বলে স্বামীজি হয়েছেন। আর আমাদের বাবা মারা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য, ভালো র্যাঙ্ক পাইয়ে দেওয়ার জন্য নিজেরা গিয়ে ঘুষ দিচ্ছেন। তাহলে সেই বাড়ির বাচ্চার কি হবে? তাই সরকার বা অন্য অমুক তমুককে দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদের। আমরা সমাজকে নষ্ট করছি, আমরা আমাদের শিশুদের সঠিক শিক্ষা দিচ্ছি না। আর এই কর্মফল আমাদের সকলকে ভোগ করতে হবে। আপনি ভাবছেন আপনি অন্যায় না করে বেঁচে যাবেন না। এই যে সামাজিক অন্যায়গুলো হচ্ছে, এর ফল আপনাকেও ভোগ করতে হবে, আপনাকে, আমাকে, সবাইকে ভোগ করতে হবে। তাই আমরা যারা একটু আধ্যাত্মিক পথে আছি, যারা এইসব আলোচনা ভালোবাসি, যারা এখন এই মুহূর্তে আমার আলোচনা শুনছেন, তারা নিশ্চয়ই এই জন্যই শুনছেন কারণ ওনারা এইসব আলোচনা ভালোবাসেন। তো যারা শুনছেন তারা চেষ্টা করবেন অন্তত নিজের বাড়ি থেকে এই শিক্ষাগুলো প্রবেশ করানোর। ভালো ভালো বই পুস্তক বাড়িতে কেনার। অনেক টাকা আমরা উল্টোপাল্টা খরচ করি, কিন্তু ভালো ভালো বই পুস্তক কিনি না। শুধু ভালো ভালো বই পুস্তক কিনলেই হবে না, সেগুলো পড়া এবং সেগুলোকে জীবনে আচরণ করার চেষ্টা। এছাড়াও ইউটিউবে অনেক ভালো ভালো সাধু সন্তের আলোচনা আছে, যেমন সদ্গুরুর আলোচনা আপনি বিভিন্ন ভাষায় পাবেন। তারপরে আপনি জয়দীপ মহারাজের আলোচনা পাবেন, এই পরমানন্দজির সাক্ষাৎ শিষ্য যিনি,
খুবই ভালো আলোচনা করেন, ওনার আলোচনা শুনবেন। এছাড়াও অগণিত মঠ মিশনের অনেক ভালো ভালো বক্তা আছেন। তবে সাবধান, এইরকমও বক্তা আছেন যারা কিন্তু অত্যন্ত নেগেটিভ কথা বলেন। নেগেটিভ কথা বলতে দেখা যায় অনেকে আলোচনার মধ্যে বেশিরভাগই অপরের নিন্দাই করে যাচ্ছেন, শুধু ভুলটাই ধরে গেলেন। সেই সব আলোচনা অনেক সময় শুনতে ভালো লাগলেও সেই সব আলোচনার থেকেও একটু দূরে থাকা ভালো। আমাদের দেখতে হবে সেই আলোচনাটি শুনে আমাদের মনের কি উৎকর্ষতা লাভ করলো, আমার চিন্তাভাবনা কি আরও উন্নত হলো, সেই সবগুলো একটু খেয়াল রাখবেন। সময় থাকতে ছাত্রদের ভালো ভালো বই পুস্তকাদি পড়ান, আপনি নিজে পড়ুন, নিজে জানুন, শিখুন। বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভালো ভালো বক্তাদের বক্তৃতা শোনান, নিজে ভালো আচরণ করুন এবং বাচ্চাকেও শেখান। নাহলে কিন্তু আমরা একটা ভালো সমাজ তৈরি করতে পারবো না। আর আপনারা জানেন কি জানেন না, এই যে আলোচনা হয়তো আমরা আগেও করেছি, যে সৎসঙ্গ, সৎ চিন্তা, সৎ আলোচনা, সৎ কর্ম, এগুলো যদি কেউ না করে তার বুদ্ধি নাশ হয়, বুদ্ধি বিনাশের পথে যায়। মানুষ যত সুস্থ চিন্তা, সৎ চিন্তা করবে তত দেহ মনের সুর ও ছন্দ ঠিক থাকবে। না হলে যদি সবসময় কুচিন্তা ও দুশ্চিন্তা এবং অপরার সর্বনাশ চিন্তা ও ঝগড়া হয়, তাহলে মস্তিষ্কে বিক্ষোভ উৎপন্ন হয় এবং প্রচুর জীবনী শক্তি ক্ষয় হয়। বলা হয়েছে এই আহার ও শাস্ত্র প্রসঙ্গে বইটিতে স্বামী পরমানন্দজিরই কথায়, এক নাগাড়ে কুচিন্তা করলে হাড়ের মজ্জার ক্ষয় হয়, হাড়ের মজ্জার ক্ষয় হয়, সৃজনশীল ক্ষমতা ও প্রতিভা সব নষ্ট হয়ে যায়। মানুষের কাজের থেকে যে এনার্জি বা জীবনী শক্তি নষ্ট হয়, ঝগড়ায় ও দুশ্চিন্তায় তার থেকে অনেক বেশি জীবনী শক্তি নষ্ট হয়। শারীরিক ও মানসিক দিক থেকে সে নিস্তেজ হয়ে যায়, শেষে হাহুতাশ করতে হয়। এইভাবে মানুষ অমূল্য সম্পদ নষ্ট করছে এবং পরবর্তীতে সব প্রতিভা, সব ক্ষমতা নষ্ট করে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে। তবে কিছু কিছু দুশ্চিন্তা ভালো, যেমন ঈশ্বর লাভ হলো না বলে যে চিন্তা, ঠাকুরকে দেখতে পাচ্ছি না বলে যে চিন্তা, ভালো কাজ করতে পারছি না বলে যে চিন্তা, ভালো কাজ করার যে ইচ্ছা, যে আমি কীভাবে করব তার যে চিন্তা, সেগুলো ভালো। তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না, তাতে মনের আরও উৎকর্ষতা বৃদ্ধি পায়। স্বামী পরমানন্দজি বলতেন, যে যত পাত পরিষ্কার করে খায় তার তত প্রবল ইচ্ছা শক্তি হয়। যে কাজটা ধরে সে কাজটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ক্ষান্ত হয় না। তারপর যে ব্যক্তি যত মেরুদণ্ড খাড়া করে বসে সে ব্যক্তি তত দৃঢ় চরিত্র সম্পন্ন হয়, লোকে তাকে এক্সপ্লয়েট করতে পারে না। আর যে যত কোমর বেঁকিয়ে কাত হয়ে বসে তার ব্যক্তিত্ব তত কম, অপরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আবার চলার সময় সোজা হয়ে চলা ভালো, মেরুদণ্ড খাড়া করে বসতে, চলতে, খেতে স্বামীজি বলতেন, পরমানন্দজি, কারণ এটা যৌবনের ধর্ম। আর মেরুদণ্ড দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, তা বেঁকলেই সব গেল। নরম বিছানায় যুবক যুবতীদের একদম শোয়া উচিত নয়, খাটের ওপর শক্ত জিনিসের ওপর মাদুর পেতে শোয়া ভালো। বৃদ্ধ শিশুরা নরম বিছানায় শোবে, বৃদ্ধ ও শিশুরা। বালিশ নিয়ে শোয়াও কিন্তু অস্বাস্থ্যকর, স্পন্ডালাইটিস হয়, ঘাড়ে ব্যথা হয়, অনেক রোগ হয়। বালিশ ছাড়া শুতে হয়। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।